আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটিতে, যার নাম অফিস রেকর্ড। আমি আপনাদের জন্য অফিসের কাজগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে ভিডিও তৈরি করে থাকি। এরই ধারাবাহিকতায় আপনাদের জন্য দেখাবো এমএস ওয়ার্ডের কিছু বেসিক বিষয়গুলো। আজকে আমরা যা শিখব: ফরম্যাট প্রিন্টার, increase font size, decrease font size, line and paragraph spacing, change case এবং ফন্ট কালার। তাহলে চলুন শুরু করা যাক। ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার একটি অসাধারণ ম্যাজিক্যাল টুলস। দেখুন, বিষয় লেখাটি একটি ফরম্যাটে আছে 18 সাইজের এবং নর্মাল ভাবে, এর কোনো বোল্ড করা নেই। আমি চাচ্ছি বিষয়টির সাইজ এবং দৈনিক ভিত্তিতে এই লেখাটি একই রকম হয়ে যাক। সেক্ষেত্রে আমি প্রথমে একটি লেখাকে সিলেক্ট করে নিলাম, তারপরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলে আমার মাউসের সাথে একটি ব্রাশ চলে আসবে। তারপরে আমি যখন এই ব্রাশটি দ্বারা দৈনিক ভিত্তিতে ট্রাফিক হেল্পার পদের জন্য আবেদন এই লেখাটি সিলেক্ট করলাম, তখন দেখুন সেই আগের লেখাটির মতো হয়ে গেল। এটি একটি দ্রুততম প্রসেস। এবারে আমরা দেখাবো কিভাবে লেখাটি ফন্ট সাইজ বড় এবং ছোট করা যায়। এই জন্য আপনাকে চলে যেতে হবে একদম হোমের একটি অপশন, সেটি হচ্ছে ফন্ট ইনক্রিজ বা ইনক্রিজ ফন্ট সাইজ। আমরা যখন ইনক্রিজ ফন্ট সাইজে ক্লিক করব তখন দেখছি লেখাটি বড় হচ্ছে এবং এর পাশে রয়েছে ডিক্রিজ ফন্ট সাইজ। যখন লেস দেন একটি চিহ্ন দেওয়া ক্লিক করব তখন এটি সাইজ নরমালি ছোট হচ্ছে। এভাবে ফন্ট সাইজ কম বেশি করা যায়। লাইন এন্ড স্পেসিং এর কাজ হচ্ছে এটিকে লাইনের একটি লাইন থেকে আরেকটি লাইনকে কিভাবে দূরত্ব বাড়ানো এবং কমানো। আপনি লাইন এন্ড স্পেসিং এর পরে দেখেন এখানে সুন্দর সিরিয়ালি পয়েন্ট আকারে 1.5, 2.0 এভাবে বড় এবং ছোট করার অপশনগুলো করতে পারবো। এবং আমি চাইলে দেখুন এই লাইনটি কত দূরত্বে আছে, এগুলোকে আমি কম বেশি করলে ছোট করে নিতে পারি, কাছে নিয়ে নিতে পারি এবং এটাকে আমি দূরে দিতে চাইলে দূরে দিতে পারি। এটা হচ্ছে লাইন এন্ড স্পেসিং এর কাজ। এরপরে যেটা দেখব চেঞ্জ কেস। এবারে আপনাদেরকে দেখাবো চেঞ্জ কেস। চেঞ্জ কেসটির ভেতরে ঢুকলেই দেখতে পাবেন লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ওয়ার্ড, প্রথম অক্ষর বড় করে দিবে, তারপরে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে এবং প্রত্যেকটা পরেরগুলো ছোট হবে। আবার আপার কেসে দেখুন সবগুলোই বড় হাতের এবং লোয়ার কেসে সবগুলো ছোট হাতের এক ক্লিকে, এবং টগল কেসটা একবারে অ্যাব্রো থ্যাব্রো করে দিবে। এটা যদি করি দেখেন কোনোটার ঠিক রাখছে না। আমরা মূলত লোয়ার কেসই রাখবো। এবারে আমরা দেখাবো ফন্ট কালার। ফন্ট কালার মূলত কোনো স্পেসিফিক লেখাকে যদি আমি কালার করতে চাই তাহলে সেই কালারটি আমি এখান থেকে সহজেই চেঞ্জ করে দিতে পারবো।
যেমন এটিকে আমি লাল কালার করে দিলাম এবং ইচ্ছা করলে এটিকে হলুদ কালার করে দিলাম। এটি হচ্ছে ফন্ট কালারের কাজ। আর তার পাশে আছে টেক্সট হাইলাইট কালার। আশা করি ভিডিওটি অনেক বড় হয়েছে। যারা বিগিনার আছেন তাদের জন্য বুঝতে সহজ হবে। এই কারণে আপাতত এ পর্যন্তই। আশা করি আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে পার্ট 3-তে আমরা বেসিকগুলা আরো ওয়ার্ডের আরো অপশনগুলো আপনাদেরকে দেখাবো, যেন আপনাদের পরবর্তীতে এক্সপার্ট লেভেলের কাজ করতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম।